ওই ঘটনাটা অনেক বড়, তো হরিণের ঘটনা, হরিণ বাঁধা থাকবে, ওটা অনেক বড় ব্যাপার না। আর আমি এই স্বাধীনতা সম্পর্কে এটি গজল বলার জন্য বার করেছিলাম, তো শহীদে কারবালার গজল বললাম। তো আমি একদম সংক্ষেপে ছোট ছোট করে সব কটা গজল একদম অল্প সময় আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই ভারতবর্ষ যে আমাদের এই আমরা আজকের যে 15ই আগস্ট এই দিনেতে আমরা কতজন কত কি করি, কিন্তু আবার এই দেশেতে স্বাধীন হয়েছিল, যে স্বাধীন হওয়ার পর থেকে যে স্বাধীন যখন হয়েছিল তখন কেউ হিন্দু মুসলমান বাংলাদেশি পাকিস্তানি এরকম কোনো ব্যাপার ছিল না। সেই দিন শুধু হিন্দুস্তানি মানে যে ভারতবাসী আমরা এরকম ছিল। কিন্তু আজকে বর্তমান যুগে বর্তমান সময়ে শুধু মুসলমানদের দেখলে কত কষ্ট কত কি হয়, কিন্তু আজকেও দেখে নিন ওই যে দিল্লির গেটেতে খোদাই করে লেখা আছে মুসলমানদের নাম সব থেকে বেশি। কত আলিম ওলামা ওই ফাঁসির দড়িতে ঝুলেছিল এই ভারতবর্ষের জন্য, কত এই দুনিয়াতে কত কি হয়েছে। ভারতবর্ষে যখন স্বাধীন হলো তখন এই যে ভারতবর্ষেতে মুসলমানদের কত অবদান রয়েছে সেই সম্পর্কে একদম সংক্ষেপে সব কটা গজল ছোট ছোট করে আমি পরিবেশন করব, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। লিখছে দেখুন, এই ভারতের স্বাধীনতা, এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। এই ভারতের স্বাধীনতা কবি লিখছে দেখুন, না ছিল এই বাংলাদেশ না ছিল পাকিস্তান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম কত জাতি কত ভাষার এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। স্বাধীন হবার পরে স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান, স্বাধীন হওয়ার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান, তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, দেশের মাটির টান ছিল, দেশের মাটির টান। ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। কত মুসলমানের অবদান, কত মুসলমানের, আজকে কোন মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে। সেই সম্পর্কে লিখছে দেখুন, মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান, চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম, নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান, নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী,
কোথাও মোহাম্মদি আলী শওকাতি আলী আশফাকুল্লাহ খান জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান ওগো হাসি মুখে ফাঁসি চড়ে ওগো হাসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান কত মুসলিম নওজওয়ান এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম মুসলিম সংগ্রামীদের নাম অবদানের বদলে আজকে তাদের করছে অপমান অবদানের বদলে আজকে তাদের করছে অপমান আর দুটো তিনটে গজল আমি পরপর আপনাদের সম্মুখে ছোট ছোট করে শোনাবো একদম একটা গলি একটা মুখ তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শহীদ কারবালাকে বিদায় নেব ইনশাআল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মা যে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো তারপর কবি লিখছে দেখো মা যে আমার সবার সেরা মা যে হলো সবার সেরা মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো এবার হাবিব সাহেব ইশক হাবিব সাহেব ইনি হলো গজল জগতের সম্রাট আর আমরা গজল জগতের ভিখারি মানে সম্রাট উনি যা গজল বলেছেন ঘুমিয়ে যারে লাল আমার একদিন এক বুড়ি নদীর ধারে এবং ঈদ কা চাঁদ আমরা ছোটোবেলায় শুনতাম ওনার গজল শুনে ঈদ ঈদ মানে ওনার গজল বাজবে এখনও পর্যন্ত শুনে থাকি একদিন এক বুড়ি নদীর ধারে এবং ওই ঘুমিয়ে যারে লাল আমার এবং ওই আল্লাহ আমিন নবী আমার তো আমার কমিটির তরফ থেকে এবং আমার আরেক দাদা
দুটো ইশকে হাবিব সাহেবের গজল গাওয়ার জন্য বলেছেন, তবে আমি ওনার মতো হয়তো পারবো না, চেষ্টা করব ওনাদের ফরমাইশ আমি একদম অল্প কিছু একটা লাইন আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব। লিখছে দেখুন। ঘুমিয়ে যা রে লালামা, কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায়, আয় আয় আকাশের চাঁদা এনে চুমা দে এর পায়। মোর মাসুম মোর মাসুমলি জানের কোলি, তুই এলি বাবা রোজার মাসে, একটু দুধু খারে শুধু মধু নিয়ে দেখে আসে, ওরে হুর মালিকা ওরে হুর মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা লালামার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালামার, কিছু নেই তোকে দেবার। আরেকটি গজল, আল আমিন নবী আমার মুক্তিদাতা সবার। হরিণের ঘটনা আমরা সকলে শুনেছি তানোর কণ্ঠ থেকে, তো এবং আমরাও কিছুদিন আগে গিয়েছিলাম এই গজল, অনেক ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক থেকে, অনেক জায়গায় অনেক মানুষ দেখেছেন, ওই কারণে আমাদেরকে ফরমাইশ করে থাকে। এক হরিণীর ঘটনা। আমার দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ, তিনি এই দুনিয়াতে তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বুকে পাঠিয়েছেন শুধু ইনসানের জন্য না। এই দুনিয়াতে এক হরিণ, একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে, একদিন একটা হরিণকে বন্দি করে রাখা আছে, পথের ধারে এক শিকারী ওই হরিণকে বন্দি করে রেখেছে। আমার দয়ার নবী, মায়ের নবী সেই রাস্তা দিয়ে যায়, আর দয়ার নবীকে সেই হরিণ বলে আমাকে একটু ছেড়ে দাও। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। দেখো দেখো জগৎবাসী, দেখো দেখো রবি শশী,
সাগর এলো সবার মুখে ফোটায় হাসি নেমে এলো ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাগার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার পথের ধারে একদিন এক হরিণকে বন্দি রাখা আছে এই হরিণটিকে শিকারী ধরে এনে বন্দি করে রেখেছে আমার দয়ার নবী মায়ের নবী দোজাহানের বাদশা সেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসে সেই বন্দি হরিণ আমার দয়ার নবীকে দেখে কি বলে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করিম পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতে ছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজ আমাকে কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার ইয়া রাসূলুল্লাহ আমার ছোট ছোট বাচ্চা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে যদি আমাকে একটু ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করি আবার ফিরে আসবো কথা দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ের নবী সেই হরিণকে ছেড়ে দিল সেইখান থেকে আর যে শিকারী বন্দি করে রেখেছিল সেই শিকারী সেখানে হাজির হয়ে গেল কে তুমি আমার বিনা পারমিশনে আমার হরিণকে ছেড়ে দিলে কেন তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো আমার মুক্তি দাতা সবার আমার দয়ার নবী সেই শিকারীকে বলে হে মানব তুমি শুনে রাখো তোমার হরিণকে আমি ছেড়ে দিয়েছি দুধ পান করিয়ে ফিরে আসবে আর যতক্ষণ না ফিরে আসে আমি তোমার কাছে জামিন থাকবো এই হরিণের বদলে আমি তোমার কাছেই বন্দি থাকবো যতক্ষণ না তোমার হরিণ ফেরে আমি তোমার কাছ থেকে যাব না এই হরিণের জন্য অবলা প্রাণী যে এই দুনিয়াতে কোনো যদি জীবজন্তুকে কেউ ধরে রাখে আর তাকে ছেড়ে দিলে আবার ফিরে আসে না সেই শিকারী যখন রাগ করলো চিন্তা করছে আমার দয়ার নবী মার নবী তিনি নিজে জামিন হলেন যে ওই হরিণ যতক্ষণ না ফিরে আসে তারপর কি হয় সেই হরিণকে ফিরেছিল কি হলো তারপরে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দুধ পিলায় ফিরলো হরিণ দুধ পিলায় ফিরলো হরিণ যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারী অবাক হলো বলে একই সেই আল আমিন
অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এবার শহীদে কারবালা, এবার শেষ গজল শহীদে কারবালা। আমরা একটি গজল বলে প্রত্যেক অনুষ্ঠানে শুরু করি হামদে বারি তালা দিয়ে এবং শেষ গজল শহীদে কারবালা দিয়ে আমরা শেষ করি। তো শেষ গজল এখন পরিবেশন করব, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং আপনারা বাড়ি চলে যেতে পারেন। অনেক কষ্ট করে বসে আছেন অনেকক্ষণ থেকে, সন্ধ্যা থেকে, তো আর কষ্ট দেব না আপনাদের। এখন শহীদে কারবালা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। কি করে ইয়া শহীদে কারবালা या शहीदे करबला 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 आपका के लपेना याली 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 आप सबका के ईमान याली 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 आपका के लपेना आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली हम तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला सर कटाया आपने याली 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 सर लुटाया आपने याली 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 सर कटाया आपने सर लुटाया आपने सर कटाया आपने सर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर्ष पीर का या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद 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 करबला या हुसैन
আমাদের গাওয়াতে বলাতে ভুল ত্রুটি বেয়াদবি ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন। আর আজকের এই অনুষ্ঠানের গজলগুলো আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আমাদের অনেক ইউটিউব চ্যানেল এসছে, আমাদের মুর্শিদ মাল্টিমিডিয়া, তারপরে হ্যাঁ ইশকে মাদিনা, আসমানি গজল নাকি, আসমানি গজল, কেবি ইসলামিক টিভি, এই গরুওয়ালা হচ্ছে গাহিন টিভি, এবং তোমার কি মদিনার খুশবু,